গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো নতুন একটা দিন, নতুন একটা সকাল স্টার্ট করলাম। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন। তো আজকে কী বার? শুক্রবার। আজকে শুক্রবার। আজকে তো ন্যাশনাল হলিডে, আজকে ছুটি আছে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। তার একটা বিশাল কারণ আছে। আজকে আমরা একটু বেরোচ্ছি বাইরে। তা কোথায় যাচ্ছি বলছি তোমাদেরকে। তার আগে দেখো, চান টান হয়ে গেছে, দাদাভাইয়ের পুজোও কিন্তু হয়ে গেছে। পুজো দিয়ে বাটা দিয়ে নিবেদন করে দিয়েছে। তো আমি এবার ড্রেস পরবো, মানে একদম সেজে গুজে রেডি হব। তো দাদাভাই ওপরে গেছে, ছাদের গেট ফেট সব বন্ধ করতে গেছে। তো আমি জামা কাপড় আজকে হাতেই ধুয়ে নিয়েছি। চলো তোমাদের দেখাই। এই দেখো, বারান্দায় সব মেলেছি, বেশি ছিল না, দুটো নাইটি আর দাদাভাইয়ের জিনিস। তো আমি বেশি কাচিও নি আজকে, কাচার জিনিস বললাম না অনেক ছিল, তো বেশি কাচিনি আমি। থাক, কালকে এসে সব কাচবো, মেশিনও দেবো, হাতে কাচবো, কালকে বেশিরভাগটাই কালকে কাচবো। তো চলো, কোথায় যাচ্ছি হচ্ছে দাদাভাইয়ের আজকে অফিস থেকে মানে একটা পিকনিক আছে। আমার যাওয়ার কথা ছিল না, একটা ফ্যামিলি পিকনিক। আমি বলেইছিলাম আমি যাব না, তা ও আমাকে জোর জবরদস্তি করে নিয়ে যাবে, বলে না এটা আমার মান সম্মানের ব্যাপার, তোমাকে যেতেই হবে। সবাই যাচ্ছে, সবাই বারবার ধরে রিকোয়েস্ট করছে বউকে নিয়ে আসবি। মানে সবাই, অফিসের বস টস থেকে আরম্ভ করে, ম্যানেজার থেকে আরম্ভ করে, মানে এটা আর একটা অফিসের থেকে যাওয়া হচ্ছে। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি, কোথায় যাচ্ছি। এবার পিকনিক করতে কোথায় যাচ্ছি সেটাই এখন পরে বলবো, এখন না, সাসপেন্সে রাখি। তো চলো, যেখানে যাব সেখানে পৌঁছে হয়তো তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি, ঠিক আছে? আমার ভিডিওটি দেখতে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তারামা পুজোর ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই বলো তোমরা। মানে কী বলো তো, মানে এই তারামার পুজোটার জন্য 1 বছর আমরা ওয়েট করি। আমরা যেতে পারি না তারাপীঠ সবসময় হয়তো, কিন্তু এই পুজোটা পুরো তারাপীঠের আদলেই হয় একদম। তো চলো দেখতে থাকো ভিডিওটি, ঠিক আছে? তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই সালোয়ারটা পরলাম। সালোয়ারটা মনে হয় তোমরা আগে দেখোনি মনে হয়। যাই হোক, এইটাই পরে নিয়েছি। কানে একটা এই ইয়ারিং পরেছি, আর এমনি সিম্পলি সেজেছি, কিচ্ছু সাজিনি। লিপস্টিক, আইলাইনার, ব্যাস। আর একটা স্টোল নিয়ে নেবো। টুপি মাফলার নিচ্ছি না, কেন গাড়িতেই থাকবো, অসুবিধা হবে না। আর স্টোলটা নিলে, আর এই চুড়িদারটা একটুখানি মোটা চুড়িদার, ওই জন্যই পরলাম। আর এটা শীতকালেই পরি আমি। শীতকালে পরলে কী হয় বলো তো, এটা বেশ পুরোটা ঢাকা, বেশ ভালো, বেশ মোটা মোটা আছে বেশ, আর অনেকটা ঘের। চুড়িদারটা দেখবে অনেকটা ঘেরে, দেখো বেশ লং লং চুড়িদার। এটাই পরলাম মানে ঠান্ডার মধ্যে। তো চলো, এখন আর দেখা হচ্ছে না, রাস্তায় বেরিয়ে দেখা করছি। চলো কোথায় যাই তখনই সেটা শেয়ার করি। রাস্তায় বেরিয়ে গেছি, বাসে উঠে গেছি আমরা। চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আগে বাসে করে জায়গাটায় সামনে নামি আগে, তারপর ওখান থেকে আমাদের গাড়ি আছে। চলো স্পটে গিয়ে যাই। এইমাত্র বাসে উঠলাম, আমাদের বাড়ির সামনে থেকেই বাসে যায়। আমরা এখানে বাগবাজার বাটার সামনে দাঁড়িয়ে আছি, দেখো বাগবাজার বাটাটা। তো এখানে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি। তার কারণ হচ্ছে এখান থেকে আমাদের যেখানে যাব সেখানকার গাড়ি। তো কোথায় যাচ্ছি হচ্ছে দাদাভাইয়ের অফিস থেকে হচ্ছে পিকনিক যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল চার্চ। বলে দিলাম ব্যান্ডেল চার্চে যাচ্ছি। তো অফিসের গাড়ি, এই গাড়ি আসছে, ফোন করা হয়েছিল, আমাদের এখানে দাঁড়াতে বলছে, আমরা এখান থেকে উঠে যাব। তো চলো গাড়িতে আগে উঠে নিই। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, যাচ্ছি বাসে। দাদাভাই পাশেই আছে আমার, দেখো। চলো, এটা আমাদের বিচ রোডের উপর দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে বেশ। চলো বাইরের ভিউটা দেখা।
আমরা বাসে ওঠার পরও বিভিন্ন স্টপেজ থেকে বিভিন্ন রকম লোক উঠেছিল বাসে। ওরা আর কি বাসের মধ্যে যারা বসেছিল তারা ট্রেডমার্ক করে রেখেছিল কোত্থেকে কোত্থেকে লোক উঠবে। সেখান থেকে দাঁড়িয়েই লোক উঠছিল বাসের মধ্যে। আসলে সবাই এক জায়গা থেকে ওঠা হয়নি, বিভিন্ন জায়গা থেকে ওঠানো হয়েছিল বা লোকজনকে। আমরা যেহেতু উঠে গেছি আগে থাকতেই, তারপর থেকে অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক তোলা হয়েছে। তারাও যারা উঠেছে আর কি বাসে, তারাও সেই জায়গা থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিল যে আমরা এখানে দাঁড়িয়ে আছি। অটোমেটিক্যালি তুলতে অসুবিধা হয়নি। সবাই মিলে একসঙ্গে যখন হয়ে গেছি, এটা হচ্ছে ডানলপ থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নিয়েছি, দক্ষিণেশ্বরের রাস্তা এটা। আম এখানেই লাস্ট, মানে ডানলপেই লাস্ট আমাদের তোলা হয়েছিল আর কি লোক। তারপর থেকে বাস আর দাঁড়ায়নি, রানিংয়ে বেরিয়ে গেছে বাস একদম। অসুবিধা হয়নি। আর রাস্তা ফাঁকা পেয়েছে, হু, হু করে টেনে দিয়েছে। তাও মোটামুটি ১.৫ থেকে ২.৫ ঘন্টা লেগেছে আমরা যে স্পটে গেছি আর কি। বাসে উঠে জানতে পেরেছি স্পটটা হচ্ছে ব্যান্ডেল, কিন্তু ব্যান্ডেল চার্চ না। ব্যান্ডেল চার্চ না। এটা একটা ব্যান্ডেলের ওখানে একটা রিসর্ট। চলো তোমাদের সঙ্গে নিয়েই দেখাবো সেটা। দেখো আমরা এবার বালির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তা এবার উঠবো বালির ব্রিজের ওপর আর কি। রাস্তা খুব ফাঁকা ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি যেতে। এখানে তো অনেকগুলো একসাথে ব্রিজ গেছে, বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে। সেই একটা ব্রিজ দিয়ে ওপর দিয়ে আমরা চলেছি। তা ডান দিকে পড়বে দক্ষিণেশ্বরের মন্দিরটা। আসলে দক্ষিণেশ্বরের যেটা প্ল্যাটফর্মটা, ট্রেনের প্ল্যাটফর্মটা, সেটাও অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি। দূর থেকে দেখলে মনে হয় যেন ওইটা যেন দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু না, এই দেখো বাঁ দিকে চলে গেল দক্ষিণেশ্বরের মন্দিরটা। মানে ওইটা আর কি প্ল্যাটফর্মটা। এবার দক্ষিণেশ্বরের মন্দিরটা তোমার সামনেই পড়বে। এই যে দেখো, এই দেখো, আমি অনেকটা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু গাছের ফাঁকে না দেখা যাচ্ছিল না ভালো করে। ওই যে মায়ের মন্দির চলে গেল ওদিকে। আসলে বাসটা এই যে মায়ের মন্দির চলে গেল। বাসটা খুব স্পিডে যাচ্ছিল বলে ওই জন্য ক্যামেরাটা ভালো মতন করা যায়নি। তাও যেটুকু পেরেছি করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি সেটাই। দেখছো ওই দিক দিয়ে ব্রিজের ওপর দিয়ে ওই দিক দিয়ে একটা গাড়ি যাচ্ছে, মানে ওটা একটা ব্রিজ, আর এই পাশে আর একটা ব্রিজের ওপর দিয়ে আমাদের গাড়িটা চলেছে। ভীষণ স্পিডে গাড়িটা যাচ্ছিল। দক্ষিণেশ্বরটা পার করার পরেই তারপরে মানে বালিটা মনে হয় পার হয়েছে, বালি ব্রিজ পার হয়েছে, আর উত্তরপাড়া মনে হয় উত্তরপাড়াটা পার হয়েছে। তারপর থেকে ওয়েদারটা পুরো চেঞ্জ, মানে পুরো মেঘলা ওয়েদার। দেখছো ওয়েদারটা দেখো, মেঘলা ওয়েদার, আকাশে এক ফোঁটা রোদের তাপমাত্রা নেই। আর তেমনি কুয়াশা, ঘন কুয়াশা, আর মেঘলা মেঘলা আকাশ, আর তেমনি ঠান্ডা হাওয়া, ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা। আমরা যেখানে ছিলাম, মানে যে জায়গায় আমাদের পিকনিকটা হয়েছে আর কি, সেই জায়গাটা প্রচণ্ড কনকনানি ভাব, ঠান্ডা ছিল। আর এত কুয়াশা কি বলবো, কুয়াশাটা তো প্রমাণ দেখতেই পাচ্ছ কিরকম একটা আকাশের ভাবটা। আমরা গাড়ি থেকে একটু নেমে গিয়ে হাঁটছি, হাঁটা রাস্তায়, এই 1 মিনিটে গাড়িটা পরে ঢোকাচ্ছে এখানে। চলো দেখাচ্ছি সামনে। খুব এক্সাইটেড লাগছে বেশ। ভাবছিলাম গা থেকে চাদর খুলবো, খোলা যাবে না গো, শীত শীত লাগছে বেশ। হ্যাঁ, এসে গেছি। ওই যে আমাদের রিসর্ট, এখানে পার্কিং করার জায়গাও আছে।
চলো আমরা রিসর্টে ঢুকবো। হ্যাঁ, ম্যাঙ্গো সিটি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। সুন্দর জায়গাটা, কিন্তু ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, তাই না বলো? এই দেখো জিপ গাড়ি আছে, আমরা জিপ গাড়ি চড়ে ঘুরবো। আবার ট্রেন গাড়িও আছে, দেখো সবুজ ট্রেন। এই দেখো কি সুন্দর ফুল গো, এত বড় বড় গাঁদা। খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে রিসর্ট, এটা রুম আছে ভেতরে, ওদিকেও আছে। চলো সামনে, এই দেখো ট্রেনটা। অনেকটা বড় নিয়ে জায়গাটা। এই দেখো সামনে আবার ঝর্ণা। মানে ভেতরে আবার আমাদের জন্য চেয়ার টেবিল পাতা হয়েছে, মানে জাস্ট খালি বসে সব একটু এনজয় করার জন্য। ভেতরে ডিজে হচ্ছে। সুন্দর জায়গাটা, অনেকটা বড়। দেখো এখানে একটা খাবার জায়গা। সুন্দর, বেশ পরিষ্কার, টিপটপ একদম। খাবার টেবিলে টিফিনটা খেয়ে নিচ্ছি আগে, আমরা টিফিনটা খেয়ে নিই। হাওয়া দিচ্ছে, উড়ে না যায় পাতা। দেখো এখানে টিফিন খেয়ে নিচ্ছি, গরম গরম কড়াইশুঁটির কচুরি, একদম একদম খুব গরম ছিল। আর ছিল কড়াইশুঁটি দিয়ে আলুর দম। আলুর দমটা এত টেস্টফুলি ছিল কি বলবো, খুব ভালো লেগেছে আলুর দমটা, মানে গরম কচুরির সাথে। আমি খেয়েছি দুটো কচুরি, মানে বেশি খাইনি, কেন কড়াইশুঁটির কচুরি এমনিতেই খুব মোটা মোটা হয়, ভারী হয়। আর সঙ্গে ছিল নলেনগুড় রসগোল্লা, যদি যত পারো। এটাই ছিল টিফিনের খাবার। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, খেয়ে দিয়ে হাত পা ধুয়ে দেখো আমাদের সবাইকে একটা করে রুম দিয়ে দিয়েছে। দেখাই ভালো করে রুমটাকে, দাঁড়াও। তো এই হচ্ছে সেই রুমটা। এখানে দেখো বেড আছে, আমি দরজা থেকে ঢুকছি, এটা হচ্ছে গেট। আর এই বেড, দুটো বালিশ, লেপ আছে, লেপ দিয়ে দিয়েছে, দেখো লেপ, এই যে লেপটা, সব কিছুই আছে, টিভি আছে। এখানে কভার্ড আছে, কভারটা মনে হয় খোলা যায়, হ্যাঁ খোলাও যায়, জিনিসপত্র রাখার জন্য যদি কেউ রাখতে চায়। তো সব কিছু হচ্ছে, হ্যাঙ্গার ফ্যাঙ্গার সব আছে এখানে। তো এখানে বেসিন কাম আয়না আছে, এখানে জিনিসপত্র রাখা। এই যে আমি এই পোশাকটা পরেছি, আমি এইটা পরে নিয়েছি, দাদা ভাই ওখানে রয়েছে। আর এই হচ্ছে টয়লেট। টয়লেট যদি পরিষ্কার না হয় আমার তো ভীষণ অসুবিধা হয়, টয়লেটটা এত পরিষ্কার। এই হচ্ছে পুরো রিসর্টটা। এটা রিসর্ট, এটা তুমি যদি ঘুরতেও আসো তোমরা, তাও এটা পাবে, বুক করতে পারবে। হ্যাঁ, এটা আমাদের ঘর। তো কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এইরকম জিনিসই পছন্দ করি খুব। আমি তো টিপটপ পরিষ্কার জিনিসই পছন্দ করি। আর দেখো ওপরে এসি তো আছে, যেহেতু শীতকাল, প্রচন্ড ঠান্ডা এখানে, কনকনানি, জানো কনকনানি ঠান্ডা, যেটা মানে ভাবতে পারিনি আমাদের এখানে। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। দেখাচ্ছি দাঁড়াও, তিনটা দেখো, ফ্যানও আছে, আবার এদিকে এসিও আছে, যার যেটা গরমকালে দরকার পড়বে।
দেখো দাদা ভাই কি কায়দা করে দাঁড়িয়ে, দাঁড়াও এরম গরম করে দাঁড়াও, এরম করে দাঁড়াও, ফটো তুলবে একটা, দাঁড়াও তোমার একটা ফটো তুলবই। ওটা উপরে উঠতে হবে। এটা উপরে কি রুম আছে গো? হ্যাঁ উপরে রুম? হ্যাঁ, ও চলো দেখে আসি তখন রুমটা। রুমগুলো তালা মারা। ও সেই যে খাই তালা মেরে থাক না, একটু দেখতে কি আছে। তবে সুন্দর পরিবেশটা কিন্তু খুব সুন্দর, কোনো মানে পলিউশন ফ্রি, কোনো পলিউশন নেই। ও এখানে একটা কি তৈরি হচ্ছে গো? হ্যাঁ, কে কিনেছে মাটি দিয়ে ভর্তি করে। তাই? এটা পুকুরের মতো ছিল না? মা কি সুন্দর বেশ। ভেতরে একটা কিছু হবে। এই দেখো আমাদের যেটা নেওয়া হয়েছে সেটা, এটা পুরোটা রিসর্টটা, এই রিসর্টটা পুরোটা, এখানে সব আমাদেরই সব লোকজন, তাই না বলো? এখান থেকে নিই, সামনে থেকে। এখানে বাচ্চাদের অনেক কিছু জিনিস আছে। ওয়াইফাই তো আছে। ও ওই জন্য কানেকশন হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে নিচে ঘুরছিলাম, নিচের এই লনটায়, তা এখন এসে একটু ওপরে একটু বসলাম, এখানটা একটু ছাওয়া আছে। এটা হচ্ছে কি বলতো জায়গাটা, এখানে এখানে সব খাবার খাবার খাওয়ার রুম। এটা দেখো টেবিল চেয়ার সব পাতাই আছে, আমি এখানে একটু বসলাম। এই দেখো এই যে কাঁচের জানলাটা দিয়ে, এটা কাঁচের একটা জানলা, কাঁচ দেওয়া কিন্তু, এখান দিয়ে বাইরেটা দেখছি। দাদা ভাই ওখানেই আছে, ঘুরছে। তাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কোথায় আছে সে। এই দেখো এই পায়রাটা, এই যে সামনে একটা দেখো পুকুর টাইপের রয়েছে, জলাশয়। দাদা ভাই কোথায় সেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও এক্ষুনি চা নিয়ে আসলো। দাদা ভাই দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। এই দেখো যাচ্ছে দাদা ভাই, ওই যে ওই যে চকলেট কালারের সোয়েটার পরে চলে যাচ্ছে, দাদা গাছে আড়াল হয়ে গেছে। দেখো এখানে সবাই যে যার মতন আনন্দ উপভোগ করছে। আর পাশে না একটা পিকনিক হচ্ছে, পাশে আর একটা জায়গা আছে, সেখানে একটা পিকনিক হচ্ছে, ওই জন্য সেখান থেকে গানটা আসছে। আর আমাদের এখানেও খুব গান চলছে, কিন্তু খুব আস্তে, খুব আস্তে চলছে। বাচ্চাগুলো আবার ব্যাডমিন্টনও খেলছে, নিচে আবার বাচ্চাদের জিনিসও আছে, সব স্লিপ আছে, নাকরদোল্লা আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। আমরা না একটু আগে ওইখানটা ছিলাম, ওই দোতলাটা, এখান থেকে কিন্তু একটু দূর, মানে সামনে পুকুরটা, বড় পুকুরটা দেখে তারপরে ওই ওই জায়গাটা, ওখানে ঘরও আছে পরে। ওখানে আমরা এতক্ষণ ওপরে ছবি টবি শ্যুট করছিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, এখানে আমাদের যেমন কলকাতা শহরে দেখি যে পলিউশন, ধুলো বালি, এখানে সেটা নেই। এই জিনিসটা খুব ভালো এখানে। ও দেখো আমার কর্তামশাই ওদিকে ঘুরছে, দেখতে পাবে, আর সামনে নেই দেয় পুরো ক্যামেরাটাকে। এই দেখো, এই দেখো এই জায়গাটা না, এই জায়গাটা রান্না হচ্ছে, এই জায়গাটা রান্না হচ্ছে, এই জন্য দেখতে পাচ্ছ রান্না হচ্ছে। আর ও এই জায়গাটাই রয়েছে, চা নিয়ে আসলো, চা খেতে ইচ্ছা করছিল, চাটা এত ভালো চা হয়েছে। ওই দেখো, ওই দেখো রয়েছে ওখানেও ঘুরছে। হ্যাঁ ঘুরুক, বসে রইলাম, একটু রেস্ট নিই, একটু ফোনে টোনে কথা বলি এর সঙ্গে। তারপরে এখন আর আসছি না, পরে আসছি, যখন খাওয়া দাওয়া হবে তখন সেটা শেয়ার করবো, ঠিক আছে? আর তোমাদের কেমন লাগলো এটা বলো। পিকনিকটা দারুণ এনজয় করছি কিন্তু এখানে। আর সব থেকে ভালো কথা কী বলতো, পরিবেশটাও ভালো। আর সবসময় তো ঘরে থাকি, বাড়ির বাইরে তো খুব একটা বেরোই না। ও ওই জন্য জোরজবস্তি করেই আমাকে নিয়ে আসলো, চলো দেখবো, তোমার খুব ভালো লাগবে ওখানে। সত্যি ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে পরিবেশটা। চল খাবার সময় দেখা হচ্ছে। বসে রইলাম, ওপর থেকে নিচে নেমে এসে দেখি এখানে সব ছেলেদের মানে ইয়ে তো হচ্ছে, সব বল ক্যাচ লোপালোপি একটুখানি, ওরা একটু আনন্দ করছে সবাই মিলে। তা আমি আমার বরকে খুঁজতে খুঁজতে দেখি ও এখানেই রয়েছে, সবার সাথেই রয়েছে। ও খেলবে, সে বলছে আমিও একটুখানি খেলি, সবাই সবাই খেলছে। আমি ঠিক খেলো, ততক্ষণে একটা ব্যাচ বসিয়ে দিয়েছে খাবার। আমাদের বলছিলাম যে একটু পরে খাবো, একবারে তখন 3টে বাজুক, 3টে বাজলে তখন 3টে বাজেনি, মানে আড়াইটের আগে থাকতে খাওয়ার একটা করে ব্যাচ বসিয়ে দিয়েছে। তা আমার কর্তামশাইও হাতে বল নিয়ে ও দাঁড়িয়ে আছে, ও
খেলবে বলে দাঁড়িয়েছে, সবাই খেলবে এখানে। এখানে বড় বড় সিনিয়র অফিসার থেকে জুনিয়র থেকে সবাই রয়েছে একসাথে। এই খেলার মধ্যে আবার মেয়েদের খেলাও হয়েছিল। মেয়েদের খেলাটা আমি শ্যুট করতে পারিনি, তখন আমিও ছিলাম ওদের মধ্যে, আমি শ্যুট করতে পারিনি। আর দাদাভাই দেখতে ব্যস্ত ছিল বলে দাদাভাইও শ্যুট দেখতে মানে আর কি তখনও ও করতে পারেনি ক্যামেরাটা। মানে এই রকম ধরনের খেলা ছিল। আমাদের মেয়েদের ছিল হচ্ছে পায়ে বল, মানে বল মারা আর কি, কে কত জোরে স্পিডে পায়ে বল মারতে পারে, এটাই আর কি ছিল মেয়েদের মধ্যে। এরপরে আমাদের প্রাইজও ছিল লাস্টের দিকে। তো দেখো দাদাভাই বল হাতে নিয়ে এবার ও দেবে, ছুড়বে। সবার মধ্যে এটাই একটা আনন্দ, সবাই মিলে এই যে আনন্দটা, এটাই বেশ ভালো লাগে। এটা হয়ে যাওয়ার পর আমরা এবার খেতে বসে যাব, কেন একটা ব্যাচ তো আরম্ভ হয়েই গেছে, সেটা শেষ হলেই আমরা খেতে বসে যাব। খাবার টেবিলে দেখো বসে গেছি, এখন বাজে 3টে বেজে গেছে। তো খাবারটা খেয়ে নিই, দুপুরবেলার খাবারটা দেখি। দাদা ভাই পাশে বসবে, আসবো আগে ডাকছি, আসুক পাতের দিক খাবার। তো দেখো ওখানে পাতে গরম ভাত পড়ে গেছে, ভাতটা পুরো গরম ছিল একদম, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিল তার মধ্যে, গরম ভাতটা খুব ভালো লাগছিল। আর দিল পাতে মুসুরির ডাল ছিল, কড়াইশুঁটি ফড়াইশুঁটি দিয়ে, গাজর বিনস দিয়ে ছিল মুসুরির ডাল। আর তার সাথে ছিল ঝুরি আলু ভাজা। আর তার খাওয়ার সঙ্গে সঙ্গে চলে এলো ফুলকপির তরকারি, খুব টেস্টি হয়েছিল ফুলকপির তরকারিটা। তারপরে ছিল কাতলা মাছ, কাতলা মাছটা তুমি খাইনি বলে নিয়ে নিয়েছি মটন কষা। মটন কষার পর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এই ছিল খাবার মেনু। খাওয়া দাওয়ার পর ক্যারাম খেলাতে ব্যস্ত হয়ে গেছে। এগুলো আনতে পারলে হবে না তো। হ্যাঁ, মানে গুটিগুলো না আটকে যাচ্ছে, চলছে না তাড়াতাড়ি। পাউডার দিলে স্মুথ হয়। দেখো এখানে প্রাইজ দেওয়ার জন্য সব প্রাইজগুলোকে একসঙ্গে টেবিলে রেখেছে, এরপর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, সবাই পাবে, ছেলে মেয়ে বাচ্চা থেকে সবাই প্রাইজ পাবে। না ঠিক আছে না, আমাদের নাম ডাকাতে দাদা ভাই চলে গেছে প্রাইজ নিতে, দাদা ভাইকেও একটা প্রাইজ দিয়েছে, আর আমাকেও দিয়েছে এখান থেকে একটা বোলের সেট। খুব সুন্দর সেটটা, এখানে 5খানা বোল ছিল, খুব সুন্দর, পেয়ে তো আমি খুব খুশি সেট পেয়ে। আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউট হওয়ার পর পিকনিক শেষ, আমরা ছেড়ে চলে যাচ্ছি পিকনিক স্পট। এই যে আমাদের পিকনিক স্পট, এবার সামনেই বাস আছে, বাসে উঠে একদম সোজা বাড়ি। তো চলো বাড়ি গিয়ে শেষ করছি ভিডিওটা, যে বাসে উঠি। প্রচণ্ড ঠান্ডা এখানে, আসলে ভীষণ ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা বলে মনে হতো ঠান্ডা। এই যে আমাদের রিসর্টটা, খুব সুন্দর, খুব সুন্দর রিসর্ট, খুব ভালো লেগেছে আজকের দিনটা। তো চলো বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করছি। অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে কটাগুলো কাজ করলাম গো, কাজ করে এখন একটু ফ্রি হয়ে বসেছি ভিডিওটা এডিট করবো বলে। তো আর বড় করছি না, ভিডিওটা অনেক বড় হয়েছে, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। তোমাদের এই পিকনিকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি, প্রথম থেকে তো যাবো নাই বলছিলাম, কিন্তু গিয়ে সত্যি খুব ভালো লেগেছে। তো চলো আর বাড়াচ্ছি না, আজকের মতন টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট। এখন বাজে কটা, ও 9টা, 9টা বাজে। তো চলো আজকের মতন টাটা।